আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে 8 ফেব্রুয়ারি 2026 তারিখ। এটা স্পেশাল কারণে এয়ারপোর্টে আসলাম। আমার স্লোভেনিয়ার এক ভাই এম্বাসি ফেস করে দিল্লি থেকে ঢাকাতে আসছে, তার সাথে দেখা করার জন্য আসছি। ওয়াও, গাড়িটা অনেক সুন্দর। তো এখন মূল কথা হচ্ছে যে সফলতা ব্যর্থতা, যে ভুলগুলোর কারণে আমরা ভুল যেগুলো আমরা যারা এই লাইনে কাজ করি, আমাদের ভুলের কারণে অনেক সময় অনেকে খেসারত দেয়। আবার আমরা সঠিক থাকার পরেও নিজেদের ভুলের কারণে অনেকে তীরে এসে তরে ডুবাই দেয়। তো সেই ধরনেরই দুইজন লোকের গল্প আজকে আপনাদেরকে আমি বলবো। প্রথম কথা হচ্ছে এই যে ভাইটা এম্বাসি ফেস করে আসছে, স্লোভেনিয়ার এম্বাসি ফেস করে আসছে, সেই ভাইটা ধৈর্য ধরে ছিল। সেজন্য সেই ভাইটা বিশ্বাস ভরসা আস্থা ছিল বিদায় আজকে ধৈর্যের ফল পেয়েছে। উনি স্লোভেনিয়ার এম্বাসি ফেস করে উনি সফলভাবে বাংলাদেশে আসতেছেন এবং ওনার আগামী 15-20 দিন বা 1 মাসের মধ্যে কিন্তু ওনার টিআরসি কার্ড হয়ে যাবে। অর্থাৎ স্লোভেনিয়া কিন্তু ভিসা দেয় না, ডাইরেক্ট 2 বছরের কার্ড দিয়ে দেয়। উনি কার্ড নিয়ে সরাসরি চলে যাবে স্লোভেনিয়াতে। এখন দেখেন, ওনার সাথে কিন্তু আরও কিছু ভাই ব্রাদার ছিল যারা মানে ধৈর্য হারা হয়ে যাওয়ার কারণে তারা আজকে তীরে এসে তাদের তরিটা ডুবে গেছে। তা আমি বলবো, আপনারা যারা এই লাইনে কাজ করবেন, যদি এজেন্ট যদি সঠিক হয় তাহলে সময় দিয়ে সহযোগিতা করেন, বিশেষ করে ইউরোপ কেন্দ্রিক কাজগুলোর ক্ষেত্রে। কারণ ইউরোপ কেন্দ্রিক কাজগুলা আপনি সঠিক জায়গায় সঠিক এজেন্টের মাধ্যমে সঠিকভাবে ফাইল জমা দিতে পারাটাও এটা একটা কিসমতের ব্যাপার। আপনি দেখবেন যে অনেক এজেন্ট এজেন্সি আছে শুধু ফাও ভ্যাকেন্সি নাই, তারপরেও ফাইল নিয়ে আপনাকে মাসের পর মাস বছরের পর বছর ফেলে রাখবে, ঘুরাবে, চেষ্টাই করবে না। আর কিছু এজেন্ট আছে যারা, যেমন আমরাও নিজেরা চেষ্টা করি সর্বোচ্চ ফাইল নিয়ে বালিশের নিচে না রেখে সর্বোচ্চ চেষ্টা করি কাজ করার জন্য। হয়তো কারো সফলতা আসে, কারো ব্যর্থতা আসে, কারণ যেহেতু এই লাইনে কাজ করতে গেলে সবার কি 100% কাজ করে দেওয়া যাবে না। তবে মানে চেষ্টাটা সেটার কিন্তু কমতি রাখা হয় না। তো যাই হোক, এখন মূল কথা হচ্ছে যে ভাইগুলা নিজেদের ভুলের কারণে বা নিজেদের অতি আবেগের কারণে অথবা নিজেরা ধৈর্যহারা হয়ে যাওয়ার কারণে নিজেরা যেতে পারে নাই, আজকে ওনারা সফল হওয়ার কাছাকাছি থেকে ওনারা সফল হইতে পারে নাই, সেই 2টা ভাইয়ের গল্প আমি বলবো। 3 জন মোট। একজন হচ্ছে যে উনি ফুল সাপোর্ট দিচ্ছেন কিন্তু ইন্ডিয়ান ভিসা পয়দা করতে পারেন নাই, সেজন্য উনি 6 তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া সত্ত্বেও উনি এম্বাসি ফেস করতে পারেন নাই। এটা গেলো একজনের গল্প। আর 2 জনের গল্পের মধ্যে একজন, আমি সার্বিয়ার জন্য ট্রাই করছি, হয় নাই। আমি পর্তুগালের জন্য ইন্ডিয়ান ভিসা করানোর জন্য অ্যাগ্রি করে দুইবার আমি পর্তুগালের জন্য ইন্ডিয়ান ভিসা করার জন্য দাঁড় করাইছি, কিন্তু ইন্ডিয়ান ভিসা হয় নাই বিদায় রাগে দুঃখে অভিমানে মানে বাদ দিয়ে দিয়েছে। মানে আস্থা উঠে গেছে যে ওই সার্বিয়ার জন্য চেষ্টা করলেও পারে নাই, দীর্ঘদিন ঘুরাইলো, তারপরে পর্তুগালের জন্য যাই রাজি হইলাম, এরপরে ও ইন্ডিয়ান ভিসা করাইতে পারতেছে না, দূর ও কাজই করতে পারবে না, দিয়ে কাজই হবে না, এরকম রাগে দুঃখে আপনার ইন্ডিয়ান ভিসাটা 3 নাম্বার যখন সময় হয়েছিল, 3য়বার ইন্ডিয়ান ভিসাটা আর করে নাই। অথচ আমার প্ল্যানিংটা ছিল যে পর্তুগাল এবং স্লোভেনিয়া একসাথে আবেদন করব, যে দিক থেকে আগে হয় ওই দিক থেকে ইন্ডিয়ান ভিসা হয়ে গেলে, যে দিক থেকে আগে হয় ওই দিক থেকে করে দেব। সেটার জন্য কিন্তু স্লোভেনিয়াতে আবেদন করে, ইমতিয়াজ আলম শাওনের কথা বলছি, আপনার পুলিশ ক্লিয়ারেন্সের, আপনার সব কিছু পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু অ্যাটাস্টেড করে আপনার আমি একটা পর্যায়ে যখন ঢেলে দিচ্ছি তখন এবারে ওনারা রাগ করে না করে দিছে যে যাবে না। অথচ দেখেন, যদি আমার কিন্তু এখানে টাকা পয়সা, হিউজ পরিমাণ টাকা পয়সা খরচ হয়েছে, যে এগুলো যে অ্যাপোস্টল করা থেকে শুরু করে সার্টিফিকেটগুলো করা থেকে শুরু করে, তারপরও যাক মনে কষ্ট নেই নাই বা কিছু বলি নাই, জোর জবরদস্তি কিছু বলি নাই, কারণ দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি, হচ্ছে না। সেজন্য আস্থা ভরসা উঠে যাওয়ার পরে দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি, আস্থা ভরসা উঠে যাওয়ার পরে সেজন্য আর আমিও ওইভাবে করি না। তবে আমি সব অনুনয় করছিলাম, কিন্তু দেখা গেছে যে পারিবারিকভাবে ওনারা সিদ্ধান্ত দিতে পারে নাই, সেজন্য দেখা গেছে যে তীরে এসে তরে ডুবে গেছে। আজকে যদি ওনারা পারমিশন দিয়ে রাখতো তাহলে ওনাদের গল্পটা কিন্তু ভিন্ন হতো। এখন হয়তো বা মান অভিমান করে আরেকজনকে ফাইল দিবে, অন্য জায়গায় দিয়ে রাখবে, আবার বছরের পর বছর ঘুরতে থাকবে। কিন্তু আমিও বছরের পর বছর ঘুরেছি, বিষয়টা একবারে যে বেশি ঘুরেছি বিষয়টা তা না, তারপরেও বছর খানিকের উপরে ঘুরেছি, তারপর একটা পর্যায়ে কিন্তু নিয়ে আসছিলাম লাস্টে এসে। তো দেখেন, ওনারা ধৈর্য হারা হয়ে যাওয়ার কারণে আজকে ওনাদের সাথে লোক এম্বাসি ফেস করে আসছে। উনি আগামী 2 মাসের মধ্যে কিন্তু উনি ইউরোপে চলে যাবে। আর আরেকজনের গল্প হচ্ছে হাসান, কুমিল্লায় বাড়ি, হাসান মিয়া। আমি ক্রোয়েশিয়ার জন্য ফাইল নিয়েছিলাম। ক্রোয়েশিয়া ফাইল নেওয়ার পর ক্রোয়েশিয়া যেহেতু বন্ধ হয়ে গেছে, কাজ করতে পারি নাই। পরবর্তীতে দীর্ঘ একটা সময় ওইভাবে ঝুলে আছে, হবে, অন্য কোনো দিকে পারমিশন দিচ্ছে না। পরে লাস্টে হাতে পায়ে ধরে যেভাবেই হোক রাজি করালাম জন্য স্লোভেনিয়ার জন্য। স্লোভেনিয়াতে ওনার ডকুমেন্ট আসছে, ডকুমেন্ট আসার পরে উনি মানে এক্সকিউজ দিচ্ছে যে আমার পরিবারে আসলে এভাবে যাইতে দিবে না বা হবে না বা সমস্যা এই সেই হ্যান। কিন্তু আমি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সহ আর অন্যান্য সার্টিফিকেট সহ এগুলো কিন্তু আমি অ্যাটাস্টেড করে আমি একটা পর্যায়ে কিন্তু কাজ হাঁটাই নিয়ে চলে আসছি।
তখন উনি না করে দিছে। আজকে যদি উনি না করতো তাহলে উনিও কিন্তু এম্বাসি ফেস করে উনি এখন একটা পর্যায়ে উনিও কিন্তু ইউরোপে চলে যেতে পারতেন। এখন দিন শেষে লাভ কার হইলো? লাভ আমার লস হয়েছে, ওনাদেরও লস হয়েছে। আমার লস যা হয়েছে তার থেকে ডাবল লস ওনাদের হয়েছে। যেমন আমি ওনাদের যে পেমেন্ট যেগুলো আমি নিয়েছি, টাকা পয়সা যেগুলো আমি নিয়েছি, আমি কিন্তু ওই টাকা পয়সাগুলো এখন রিটার্ন দিতে পারতেছি না, বা আমি দিতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু ওনারা যদি ঠিকই স্লোভেনিয়ার জন্য পারমিশন দিয়ে দিত, তাহলে দেখা গেছে যে ওনাদের আমি যে একজনের হচ্ছে আপনার জন্য ওনাদের জন্য যে অ্যাডভান্সে টাকাটা নিয়েছি সেই টাকাটাও কিন্তু অ্যাডজাস্ট হয়ে যেত। পাশাপাশি দেখা গেছে যে ওনারা কিন্তু আগামী 1-2 মাসের মধ্যে কিন্তু ওনারা ইউরোপে চলে যেতে পারতেন, ওনাদের ইউরোপে যাওয়ার স্বপ্নটা বাস্তবায়ন হতো। তো দেখেন, আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে যখন যাকে যেভাবে কাজ করলে স্মুথলি কাজ করা যাবে, চলে যেতে পারবে, সেভাবে কিন্তু চেষ্টা করি। আসলে অনেকে সেই বেশি গুরুত্ব দিলে সেই গুরুত্বটা বুঝতে চায় না, বিদায় পিছনে পড়ে থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে, ইউরোপের ক্ষেত্রে আপনি ভালো এজেন্ট, সঠিক মাধ্যমে ফাইল জমা দিতে পারাটাও একটা কিসমতের ব্যাপার। হয়তো কারো ক্ষেত্রে সময় লেগে যায়, লম্বা সময় লেগে যায়, কারো ক্ষেত্রে কম সময় লাগে, কারো ক্ষেত্রে বেশি সময় লাগে। তবে এমনভাবে কিছু ভাই ব্রাদার এমনভাবে অপরাধী বানায় দেয় যে মানে ফাইল জমা নিয়েছে, মানে যে ফাইল জমা নিয়েছে যে এজেন্ট, সেই এজেন্ট কাজ করিয়ে দিতে হবে। অথচ দেখেন, আল্লাহ যদি কারণ রিজিকে না রাখে, কিসমতে না রাখে, তাহলে ওই এজেন্ট কিন্তু শহীদ হয়ে গেলে হবে না। কিন্তু এই দোষটা আছে না, এই দোষটাকে কারো দিতে চায় না। মানে যত দোষ হচ্ছে নন্দ ঘোষ, যেমন এজেন্ট ফাইল নিয়েছে, মানে ওনার নসিবে না থাকলেও সেই এজেন্টে মানে ভিসা কেন হয় নাই বা ওনার কিসমত কেন খোলে নাই, এটার জন্য এজেন্ট দায়ী। আসলে বিষয়টা তা না। এখানে দেখা গেছে কিছু এজেন্ট, কিছু এজেন্ট দুষ্টামি করে, ফাইল নিয়ে বালিশের নিচে রেখে দেয়, সেটার জন্য অনেকে স্বপ্ন বাস্তবায়ন হয় না। কিন্তু কিছু এজেন্ট যারা মন থেকে ট্রাই করে, যদি না হয় অন্তত অ্যাটলিস্ট তাদেরকে ক্লেম দিয়েন না, কারণ তারা তাদের জায়গা থেকে মন থেকে চেষ্টা করতেছে। আপনার নসিব বা তকদিরে না থাকলে তো এটা আসলে এখানে কারো হাত থাকে না। তো এই হচ্ছে যে কথা। যাই হোক, এখন দিন শেষে হইলো আমার এই যে স্লোভেনিয়ার যে ভাইয়ের সাথে আমি কথাবার্তা বলবো। ভাই আসতেছে, কিছুক্ষণ পরে নামবে। তো আমি সেজন্য আসলাম এয়ারপোর্টে, যে ভাইয়ের সাথে একটু কথা বলি। তারপরে দেখেন, এখানে আরও কিছু কিন্তু সমস্যা হয়ে যায়। যেমন এখন 2026 সালে আপনারা এই মুহূর্তে ফেব্রুয়ারি মাস চলতেছে, আপনারা ইউরোপের জন্য যদি ভালো এজেন্সি পান, আপনারা ম্যাসিডোনিয়া ট্রাই করেন। 26 সালে আপনারা সফল হবেন। স্লোভেনিয়া, পর্তুগাল, তারপরে হলো বুলগেরিয়া, রোমানিয়া, এই দেশগুলো ট্রাই করেন, সফল হবেন। বসনিয়াও টুকটাক ট্রাই করতে পারেন, সফল হবেন। এছাড়া উল্টাপাল্টার কোনো দিকে ট্রাই করেন না, শুধু ট্রাই করবেন। রেজাল্ট 0 হতে পারে, সাকসেস হতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে, সার্বিয়াও তো ভালো এজেন্ট দেখে যদি ট্রাই করেন, কিন্তু সার্বিয়া শ্রমবাজার নিয়ে অনেক বড় স্ক্যাম চলে, সেজন্য আগে পিছিয়ে ভেবে তারপরে ট্রাই করেন। আর এ হচ্ছে অসাধারণ সানসেট। তো এ হচ্ছে যে কথা। তো আপনারা যদি ভালো এজেন্টের মাধ্যমে যদি ফাইল প্রসেস করেন, সেক্ষেত্রে এজেন্টকে সময় দিয়ে সহযোগিতা করবেন। এজেন্টের যদি আপনার কাজ উঠিয়ে দিবে, সেই কনফিডেন্স রাখে, আপনাকে যদি ধরে রাখে, সেই এজেন্টকে সময় দিয়ে সহযোগিতা করুন। কারণ আপনি দেখা গেছে যে এক এজেন্টের থেকে ফাইল নিয়ে তুলে আরেক এজেন্টকে দিবেন, আরেক এজেন্টের কাছে ফাইল তুলে আরেক এজেন্টকে দিবেন, কিন্তু দেখা গেছে যে এইভাবে আপনার সময় বরবাদ হবে। কিন্তু এক এজেন্টের কাছে থাকলে সেই অন্তত আবেগের জায়গা থেকে হলো, গুরুত্ব দিয়ে কাজ করবে, যে এই লোকটা আমার পিছনে 1 বছর, 1.5 বছর বা 2 বছর ঘুরে পড়ে আছে, এই লোকটাকে আমি সর্বোচ্চ চেষ্টা করে আমি কাজ বের করে দেওয়ার চেষ্টা করি। এটা করে হলো আপনার সফল করে দেওয়ার চেষ্টা করবে। আর কিছু আছে, কিছু ভাই ব্রাদার আছে, আপনার এজেন্টের সাথে লেনদেন করলে এজেন্ট যদি নতুন করে টাকা পয়সা চায়, পুরাতন টাকার দিকে না তাকিয়ে নতুন করে টাকা দিয়ে বুস্টিং দিয়ে কাজ বের করার জন্য সাপোর্ট দিয়েন। কারণ অনেক সময় দেখা গেছে যে পুরাতন টাকার হিসাব করতে গিয়ে তো এজেন্টও মনের ভিতরে দেখা গেছে যে মনের কথাগুলো বলতে পারে না। নতুন টাকা যেহেতু দিতে পারতেছে না, নতুন টাকা দিয়ে বুস্টিং করতে পারতেছে না, পুরাতন লোকগুলোর ফাইল কিন্তু অনেক সময় সাইডে রেখে দেয়। কারণ এটা অনেক সময় হয়। তো সেক্ষেত্রে আপনারা যারা আপনাদের এজেন্টের সাথে লেনদেন করবেন, আগের টাকাগুলো এগুলো ভিসা হয়ে যাওয়ার পরে বা কাজ হয়ে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট করবেন। কিন্তু নতুন করে আবার পুনরায় যদি 1 ধাপ 2 ধাপ 3 ধাপে যদি পেমেন্ট দিয়ে যদি কাজ হাঁটানোর সাথে যদি পেমেন্টের প্রয়োজন পড়ে, সেটা দিয়ে সহযোগিতা করবেন, তাহলে কিন্তু স্মুথলি কাজ হয়ে যাবে, চলে যেতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে আপনারা যারা ফাইল জমা দিবেন, কখনোই গ্রুপিং করবেন না। কারণ আপনারা যদি গ্রুপিং করেন, সেক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আপনাদের এজেন্ট ক্ষতিগ্রস্ত হবে। কারণ এখানে যারা ফাইল জমা দিবেন, বেশিরভাগ লোক বেকার থাকে। বেকার লোকদের অলস মস্তিষ্ক, শয়তানের আড্ডাখানা, বিভিন্ন রকমের নেগেটিভ থিঙ্কিং আসে। তখন পজিটিভ থিঙ্কিং লোকগুলোকেও নেগেটিভ থিঙ্কিংয়ের কারণে আপনার নেগেটিভিটি ছড়িয়ে নিজেদের মানে মানসিকতা ভেঙে যায়। পরবর্তীতে কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে আপনারা বাধ্য হন। দেখা গেছে যে আপনার এজেন্ট একটা সঠিক সময় সঠিক লাইনে আছে, কিন্তু সবাই মিলে গ্রুপিং করার কারণে, নেগেটিভ কথা বলার কারণে, ওই আপনার এজেন্টের বিরুদ্ধাচরণ করার কারণে দেখা গেছে যে এজেন্টও ভুল সিদ্ধান্ত নেয়, আপনারাও কিন্তু ভুল সিদ্ধান্তর ফাঁদে পড়ে আপনারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যেখানে যার কাছে ফাইল জমা দেন, আপনারা সময় দিয়ে সহযোগিতা করবেন যদি এজেন্ট ভালো হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনার অবশ্যই লেনদেন সংক্রান্ত ব্যাপারে এজেন্টকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। যদি কোনো টাকা পয়সা দিয়ে যদি আর লেনদেনে যদি ঝামেলায় পড়ে যান, আটকা পড়ে যায়,
সেই ক্ষেত্রে নতুন করে কাজ উঠানোর ক্ষেত্রে কাজ উঠানোর সাথে এজেন্টকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, নাহলে কিন্তু যদি আপনি চিন্তা করেন যে না পুরাতন টাকা দিয়ে রাখছি, নতুন টাকা দিলে আবার কাজ হবে কি হবে না, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়ে যাবেন। কারণ আপনার এজেন্ট হয়তো বা নতুন পুরাতন টাকা নিয়ে অন্য কোথাও ইনভেস্ট করছে, সেখানে ধরা খাইছে, কাজ উঠানোর ক্ষেত্রে আবার নতুন জায়গায় জমা দিলেন, সে কিন্তু আপনার ওই টাকা দিয়েই কিন্তু আপনার কাজ উঠানো লাগতেছে। তো সেজন্য এটা চেষ্টা করবেন যে পুরাতন টাকা অ্যাডজাস্ট হবে পরে নতুন করে বুস্টিং দিয়ে নতুন করে কাজ উদ্ধার করার জন্য এজেন্টকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমার কথা হচ্ছে যে আমি আমার অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা আপনাদের মতো করে বুঝে নিয়ে আপনাদের ব্যক্তি জীবনে, বিশেষ করে ইউরোপের ভিসা প্রত্যাশী ভাই ব্রাদার যারা আছেন, আপনাদের ব্যক্তি জীবনে এজেন্ট বলেন, এজেন্সি বলেন বা ক্লায়েন্ট বলেন, আপনারা আপনাদের ব্যক্তি জীবনে কাজে লাগাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।